ইরানের আকাশে ঘনীভূত যুদ্ধের কালো মেঘ, চলছে হামলা প্রতিরোধের প্রস্তুতি। এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের চিন্তা ভাবনা নিয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন। তবে ট্রাম্পের হুমকির পরও আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোমবার প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শান্তির জন্য প্রস্তুত রয়েছে ইরান। তিনি দাবি করেন, আমেরিকার কাছ থেকে ইতিবাচক বার্তা পেয়েছে তেহরান। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বিবিসির প্রতিবেদন বলছে, এরই মধ্যে আমেরিকার সাথে আলোচনার ভিত্তিতে ইরান নিজেদের ইউরেনিয়ামের মজুদ কমাতে রাজি হয়েছে। তবে তা হতে হবে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইইএর অধীনে। নিজেদের কাছে থাকা অতি সমৃদ্ধ ৩০০ কেজি ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি নয় তেহরান। ইরানের একাধিক সূত্র দ্য গার্ডিয়ানকে এ তথ্য জানিয়েছে। মধ্যস্থতায় ওমানের রাজধানী মাস্কটে প্রথম দফার আলোচনার পর গত ১৭ ফেব্রুয়ারি জেনেভায় দ্বিতীয় দফার আলোচনায় বসেন দুই দেশের প্রতিনিধিরা। এবার তৃতীয় দফার আলোচনার ঘোষণা এলো। ওমান নিশ্চিত করেছে, ইরান এবং আমেরিকার প্রতিনিধিরা আগামী বৃহস্পতিবার জেনেভায় পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় রাজি হয়েছে। আমেরিকার আলোচকরা আগে জানিয়ে দিয়েছেন, বৈঠক থেকে ভালো কোনো ফলাফল তারা আশা করছেন না। তবে বিশ্লেষকরা বলছেন, এবারের বৈঠক মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। যুদ্ধের দামামায় এই আলোচনা ভেস্তে গেলেই বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়তে পারে গোটা মধ্যপ্রাচ্য। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।